সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কীভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সে বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীনী উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ যখন কোন স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। খবরদার, তুমি তালাক দিলে বিয়ে করতে পারবা, তাকে তালাক দিলে সে বিয়ে বসতে পারবে। বাচ্চাটি যাবে গো, বাচ্চাগুলো কোথায় যাবে? সাবধান। যদি ঝগড়া হয়, তর্ক হয়, হতে পারে বিতর্ক হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, কিছু না কিছু হতে পারে, কিন্তু এই পাড়ার ভিত্তিতেও আপনি তালাকের পথ বেছে নেবেন কেন? যদি একান্ত রাগ উঠে, পুরুষদেরকে বলতেছি, একান্ত রাগ উঠে, আল্লাহ আপনাকে অথরিটি দিছে, এই মানে এই নয় যে আপনি প্রহার করবেন, যা মন চায় তাই করবেন, যা মন চায় তাই বলবেন, এটা বলবেন না। যদি খবরদার, স্ত্রী যদি কিছু বলো, অন্তত পক্ষে ঘর থেকে বেরিয়ে যান, আর না হয় একটু শুইয়া যান, আর না হয় পুকুরের ঘাটে যাইয়া উজু করেন, যাই নামাজে দাঁড়াইয়া যান। একদম ওই যে নাইলে ঘাটে জিগাইব, এই যে ঠুনকু কিছু বিষয় নিয়া হুট করে রাগ কইরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে লাইছো। এখন বলেন তো, দিনে দিনে এগুলা বাড়তেছে না কমতেছে? আরে কন্যা বাড়তেছে না কমতেছে? 3টার মা গেছে গা, 4টার বাপ গেছে গা, মোবাইলে আসক্ত, বিভিন্ন সমস্যা। এগুলা কেন হয়? একমাত্র দিনদারিতা, পরহেজগারিতা, তাকওয়া না থাকার কারণে। এই জন্য নামাজ নামাজ প্রথম বলছে ঈমান, এরপরে বলছে ওযু, এরপরে বলছে নামাজ, এরপরে বলছে হজ, এরপরে বলছে দান, এরপরে বলছে আত্মীয়তা। তাহলে বোঝা গেল মূল পয়েন্টে পুল সেতুর উপর ধরা হবে। ওখানে কি কোনো কাহিনী করার সুযোগ আছে? কথা কয় না। চতুর্দিকটার দেয়াল দিয়া জানালে যে আটকা তালা মারলে 20টা, জেলখানে গেলে কার কিছু করার আছে? বহুত বাহাদুরিতে বাহিরে হয়, ভিতরে গেলে আটকা পড়েনি। এইভাবে পুলসিরাতে আটকা পড়ব, এইভাবে আমরা আটকা পড়ব। যদি ঠিক না থাকে একটার উত্তর দেওয়া যাবে না। ওই যে 7 নম্বরে নিয়ে গেছি, নেওয়ার কারণে কি হয়েছে? যাইতে পারছে। যদি ইমানের জায়গা দরা খেয়ে যাইতো আর সামনে যেমন লাগতো না, ডাইরেক্ট নিচে কিতা কথা কনা, ওই যে ওয়াজ বইলে গেছে নিচে কিতা জাহান্নামের আগুনের রং কি? জোরে কন, আরো বড় করে কন। চুলের চাইতে, চুলের চাইতে চিকন, চুলের চাইতে হীরার চাইতে। সবার জন্যই এক, সবার জন্য, বেঈমানের জন্য, সবার জন্য নয়। যারা ইমানের প্রশ্নের উত্তর দিয়া দিছে, একের পর এক সব পারি গেছে, এরা এমনি গেছে না। কেউ কেউ ফুলসিরাতটা ঘোড়া যেমনে দূরে এমনি ফারিব, উট যেমনে দূরে এমনি ফারিব, আবার কেউ কাছে স্পেশাল আকাশের বিজলির মতো ফারিয়া যাবো গা। সুবহানাল্লাহ। কিসের জোরে? ইমানের জোরে। কিসের জোরে? সাবধান, শেষ কালাম। আমরা ইমান নেকামল ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ঈমানদার। আল্লাহ বলেন এর বাইরে যারা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এর বাইরে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা সৎ উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, তারা বেহেশতে যাবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে
82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো। আজকে আমাদের সমাজের ভিতরে মোবাইলের গজবের কারণে নামাজের খবর লয় না, ফজর পর্যন্ত মোবাইল টিপে আজান দিলে ঘুমের ঘরে যায়, এমন সন্তান সমাজের ভিতরে আছে না? না, নামাজ পড়ে না। কাজে আছেন, ব্যস্ত আছেন, সফরে আছেন, অবসর হইলে নামাজটা তো আদায় করবেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর এই 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় আনে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বলা, চাই কি চাই না? 5 ওয়াক্ত পড়লে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্তর পাশাপাশি আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দার বান্দা থাকে না, এই বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানায় আনে। নামাজ, রাসূল যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে 3 বার বলছে, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা, সালাত সালাত সালাত। রাসূল বলছেন, আয়েশা, আমার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব না, তোমার বাবা আবু বকরকে বলে মেহরাবে ইমামতি করতে। তথাপি সত্য রাসূল জানালার মুবারকের পর্দা সরিয়ে জামাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কান্না করছেন। 2 জন সাহাবীর কাঁধে ভর করে অসুস্থ শরীর নিয়ে রাসূল জামাতে চলে গেছে। সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলো আমাদের জন্য উত্তম মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। এই যে নামাজ পেলাম বহুত 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নামাজটা পড়বো কেমনে? শুধু বলছে পড়ো। ফজরের কথা বলছে, জোহরের কথা বলছে, আসরের কথা বলছে, মাগরিবের কথা বলছে। অনেকে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথায় আছে? ওরা তো মুফাসসির না, ওরা কি বুঝবে? আছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর তারা পড়ে না, আয়াতের ব্যাখ্যা তারা পড়ে না। এই জন্য কিছু কিছু বয়াতি, কিছু কিছু ওই যে মারুফতের নামে মাইক দইরা দইরা বড় বড় লেকচার দিয়া কয় নামাজের কথা কোথায় আছে? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই, অর্থাৎ নামাজ লাগতো না। ঠিক, বাওয়াতটা গোড়ায়া গাল দাফাতার থাফা দিবেন। যারা মারফতির নামে এসে এই কথাগুলো বলবে, পালাগানের নামে বাম হাতটা গোড়ায়া গাল পাতার থাপ্পড় দিয়ে বিদা করে দিবেন। এই কথা বলেন ঠিক না বেঠে? বাম হাতটা গোড়ায় থাপ্পড় লাগাই দিবেন, বাকিরা আমি বুঝবো।